পটুয়াখালীতে এক সময়ের অস্ত্র ও মাদক মামলার আসামি জাপা নেতা পৌর বিএনপির কমিটির তালিকায়। সম্প্রতি গত ৫ আগস্ট গণভ্যুত্থানের পর দেশে রাজনৈতিক পালাবদল শুরু হয়েছে। অন্যান্য দলের মতন দেশের প্রাচীন শক্তিশালী রাজনৈতিক দল বিএনপি পুনরায় তাদের মাঠ গোছাতে ব্যস্ত সময় পার করছেন। প্রতিনিয়ত চেষ্টা করছেন দলের সকল হাইব্রিড অনুপ্রবেশকারীদের শনাক্ত করে আগামী নির্বাচনের আগে দলের ত্যাগী নেতাদের মূল্যায়ন করে জেলা উপজেলার সকল কমিটিতে সঠিক দিকপাল সৃষ্টি করে দলকে সামনে আগাতে। এমন সময় দলের ভিতর অতিথি পাখিদের শনাক্ত করে তাদের প্রকৃত রাজনৈতিক কর্মীদের নিয়ে দলকে সামনে আঘাতে ব্যস্ত সময় পার করতে দেখা যায় জেলা ও উপজেলাগুলোতে। বর্তমান সময়ে পটুয়াখালী পৌর বিএনপির শাখা কমিটিতে জাপা নেতার নাম নিয়ে চলছে পৌরসভার বিএনপি নেতাদের গুঞ্জন। ২০২২ সনের পৌর বিএনপির কমিটিতে মাদক ব্যবসায়ী জাপা নেতা এম আলিম আকনের নাম নিয়ে চলছেন পৌরসভা জুড়ে ব্যাপক সমালোচনা। খোঁজ নিয়ে দেখা যায় আলিম আকন ২০১৬ সনে পটুয়াখালী র্যাবের হাতে ১৭১ পিস ইয়াবা ও পিস্তল সহ আটক হন। অস্ত্র ও মাদক মামলায় হাজত থেকে খালাস হয়ে বের হলে পরে পটুয়াখালী জেলা জাতীয় পার্টি গত ১৬ জানুয়ারি ২০১৭তে জনাব আলহাজ্জ সুলতান আহমেদ হাওলাদারকে সভাপতি এবং মো খায়রুল আলম মামুনকে সাধারণ সম্পাদক করে ১১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন। সেখানে কমিটির প্রথম পাতার ২২ নং সিরিয়ালে জনাব এম এ আলিম আকনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে সদস্য পদ দেন কেন্দ্রীয় কমিটি। এ মর্মে এম এ রাজ্জাক খান যুগ্মদফতর সম্পাদক চিঠি করে পাঠান। তারপর থেকে জেলার সকল স্থানে দেখা যায় দলীয় কাজে মাঠে ময়দানে সরব ভূমিকা রাখতে আলিম আকনকে। এরপরে আলিম আকন আবার ১৫ সেপ্টেম্বর ২০২২ সনে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির পটুয়াখালী পৌর শাখা কমিটির ৭ নং সিরিয়ালে সহসভাপতি পদে পদলাভ করেন। একই ব্যক্তি দুই দলের কমিটিতে নাম থাকায় আলোচনা ও সমালোচনা জন্ম দিয়েছে জেলা বিএনপির বর্তমান পৌর শাখার কমিটিতে। নাম প্রকাশে অনিচ্ছুক পৌর শাখার নেতারা দাবি করছেন আলিম আকন জাতীয় পার্টির কর্মী হয়ে সে কিভাবে আমাদের বিএনপির পৌর শাখা কমিটিতে প্রবেশ করল, এটা অনৈতিক, আমরা এর তীব্র নিন্দা জানাই।